এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? তাড়াতাড়ি করো না। আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। হ্যাঁ, ও হ্যাঁ। আরে আমাকে না, দড়িটা ধরো। ও, না মানে সেফটি ফার্স্ট তো। চল লাগাকে। এইসো কুমড়ো পটা, এইসো হাতি বড়, এইসো নুনের বস্তা, মোটা বস্তা, এইসো, হাতি বড় বড়। হস্তি। কি হলো? ওরে বাপ রে আরে বাপ, থামলে কেন? কি ওজন করেছে রে ভাই। ওরে চলে ভাই আমারও। পেয়ে গেছি জলস্থিতিটা। এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদনদা, হ্যাঁ রে, আমার না খুব লেগেছে। ও লেগেছে? যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়া সেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেকটা পরে দেবে, চলো আগে আমার সাথে এসো। ও, কি কি? তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলমীকে পাঠিয়ে দিলে কেন? তোকে কেন বলবো? তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ, এ দেখ, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব হ্যাঁ? লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো। একটা কথা বলবো, হুম, তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপাড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি তো আমাকে ভাই বলো, হুম। একদম টেনশন করো না। কচুপড়া আমিও ওখান থেকে পৌলমীকে নিয়ে জোরেই ফিরবো। আপদ।